পরীক্ষায় প্যারাগ্রাফ অবশ্যই আসবে। তো বিভিন্ন ধরনের প্যারাগ্রাফ আসবে। এখানে একটা খারাপ গুণ নিয়ে, যে কোনো খারাপ গুণ নিয়ে একটা প্যারাগ্রাফ। খারাপ গুণ অনেকগুলাই থাকতে পারে, আমি এখানে 10টা 20টা শিরোনাম লিখতে পারি। জাস্ট কয়েকটা এখানে দিলাম, যেমন ডিসঅনেস্টি মানে অসততা, স্মোকিং মানে হলো ধূমপান করা, ব্যাক বাইটিং মানে হলো একজন না থাকলে তার বিপক্ষে কথা বলা, ওভার ইটিং মানে বেশি খাওয়া, এগুলো খারাপ গুণ। এই সমস্ত যে কোনো খারাপ গুণ আসলে সেগুলো নিয়ে একটা প্যারাগ্রাফ কীভাবে লিখতে হবে সেটা এখানে দেখিয়ে দিয়েছি। আমরা প্রথমে যে প্যারাগ্রাফ আসবে সেই প্যারাগ্রাফের নাম লিখব। যেমন আমি এখানে লিখছি ডিসঅনেস্টি, স্মোকিং বা ব্যাকবাইটিং অথবা ওভার ইটিং। লেখার পরে বলবো ইজ এ প্রবলেম, এটা একটা সমস্যা। হুইচ নট অনলি ড্যামেজেস, যেটা শুধুমাত্র ড্যামেজ করে না, ক্ষতি করে না এ পার্সন একজন ব্যক্তিকে, বাট অলসো আদার্স, অন্যকেও ক্ষতি করে। ইট ইজ এ ব্যাড এজেন্ট, এটা একটা খারাপ জিনিস। দ্যাট হিন্ডার্স, যাহা তাকে হিন্ডার্স করে, বাধা দেয়, টু বি হ্যাপি, সুখী হতে সাহায্য করে ইন লাইফ, জীবনে। এ পার্সন ক্যান নট থিঙ্ক অফ এ হেলদি, একজন মানুষ ক্যান নট থিঙ্ক, চিন্তা করতে পারে না, অফ এ হেলদি মানে সুস্থ এবং কমফোর্টেবল, আরামের লাইফ চিন্তা করতে পারে না, উইদাউট অ্যাভয়েডিং, উইদাউট মানে ছাড়া, অ্যাভয়েড মানে এড়িয়ে চলা ছাড়া, অ্যাভয়েড মানে এড়িয়ে চলা ছাড়া, যেহেতু উইদাউট আছে, দিস ব্যাড হ্যাবিট, এই খারাপ অভ্যাস। ইট ডাজ নট গিভ আস এনি অ্যাডভান্টেজ, এটা দেয় না আমাদেরকে কোনো সুবিধা, অ্যাডভান্টেজ মানে সুবিধা। নট অনলি দিস, শুধু এই না, ইট ক্রিয়েটস আদার প্রবলেমস, এটা অন্য প্রবলেমের সৃষ্টি করে অলসো। রিয়েলি সাকসেস অফ এ ম্যান, একটা মানুষের সফলতা, ওর ইভেন অফ এ নেশন, এমনকি জাতির সফলতা, ডিপেন্ডস নির্ভর করে অন দ্য রিমুভাল অফ ইট, এটার অপসারণের উপরে। যাই হোক, এখানে আমি বলে দিয়েছি যে সাকসেস অফ এ ম্যান, এমনকি জাতির সফলতা নির্ভর করে এটার উপরে, এটা নির্বাচনের উপরে। এখন তো ওভার ইটিং তো জাতির উপরে হয়তো বা করে না, এফেক্ট পড়ে না, সেজন্য আমি এইভাবে আসলে আমি একটু বদলাই দিব আর কি, বলবো রিয়েলি সাকসেস অফ এ ম্যান ডিপেন্ডস অন দ্য রিমুভাল অফ ইট বলতে পারি। যদি অন্যগুলা হয়, অনেস্টিস অথবা ব্যাকবাইটিং, এগুলো থাকলে আমরা এটা জাতির উপরে এফেক্ট পড়ে সম্পূর্ণটাই লিখব। দি ম্যান হু ক্যান নট গিভ আপ, যে মানুষ এটা গিভ আপ করতে পারে না, ত্যাগ করতে পারে না, সাচ ব্যাড হ্যাবিটস, এই ধরনের খারাপ অভ্যাস, ক্যান নট বি হ্যাপি, সে সুখী হতে পারে না, সাকসেসফুল হতে পারে না, সফল হতে পারে না ইন লাইফ, জীবনে। ইন দিস কানেকশন, এই ক্ষেত্রে নবডি শোজ ডিউ রেসপেক্ট, কেউ তাকে দেখায় না, সম্মান দেখায় না, হু হ্যাজ দিস, যার আছে এই, দিস বলতে এখানে খালি জায়গায় রেখেছি, এখানে এই যে অভ্যাস, যেটা ডিসঅনেস্টি অথবা স্মোকিং অথবা ব্যাকবাইটিং, এটা লিখে ফেলবো। লাস্ট অফ অল, সব শেষে, দিস ব্যাড হ্যাবিট মাস্ট বি অ্যাভয়েডেড, এই ব্যাড হ্যাবিটটা অবশ্যই অ্যাভয়েড করতে হবে, অবশ্যই এড়িয়ে চলতে হবে, উইদাউট বিলম্ব না করে। যাই, এখানে কিছুটা অংশ লিখে দিলাম, অর্থাৎ যে কোনো খারাপ অভ্যাসের উপরে প্যারাগ্রাফ আসলে আমরা এই অংশটা বসাতে পারি, এবং পাশাপাশি আরও কিছু সংশ্লিষ্ট বিষয়গুলো আমরা যদি শিখা থাকি, কিছু লাইন, কিছু টপিক নিয়ে আমরা 2-4-5 লাইন শিখে রাখবো, আমরা ইম্পর্টেন্ট সাজেশন দেখে আমরা এগুলো নিয়ে প্রিপারেশন নেব, এবং সেখানে আমরা যে কোনো এক জায়গায় ওই বিষয়ে আমরা লিখে ফেলবো, তখন আমাদের প্যারাগ্রাফটা আরও সুন্দর হয়ে যাবে। আর একবারে কিছু না পারলে এদের অংশই দিয়ে আসবো, তবুও তো মার্কস পাওয়া যাবে। তো আমাদের সাজেশন ভিত্তিক কিছু প্যারাগ্রাফ আমাদেরকে অবশ্যই মুখস্থ রাখতে হবে।